নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করব। হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা অনায়াসেইভাবেই পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা করবার জন্য আমি এখানে 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এগুলো টুকরো করাই ছিল। এবার আমি রেসিপিটা শুরু করব, চলুন দেখা যাক। পনিরটা রান্না করবার আগে একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন, নিয়েছি একটা গোটা টমেটো বড় সাইজের টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আর নেব এর সাথে 1 চামচ মৌরি। 150 গ্রাম পনিরের জন্য আমি 1 চামচের একটু উঁচু উঁচু করেই মৌরি নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা মশলার পেস্ট রেডি করে আমি ফিরে আসছি। মশলার পেস্টটা রেডি করা হয়ে গেছে। এবার রান্নার মূল পর্যায়ে যাওয়া যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে আমি পনিরগুলো একটু ভেজে নেব, হালকাভাবে পনিরগুলো ভেজে নেব। হালকা হাতে পনিরগুলো একটু ভাজা হয়ে যাক, তারপরে আমি ফিরে আসছি। পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা বাটির মধ্যে তুলে নেব। বাটিটার মধ্যে আমি জল দিয়ে রেখেছি একটু, তার মধ্যে পনিরগুলো ছেড়ে দেবো যাতে পনিরটা শক্ত না হয়ে যায়, নরম থাকে। জলের মধ্যে দিলে পনিরটা নরম থাকবে। এইভাবেই আমি সব পনিরগুলোকে একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ সময় ধরে এটা কষিয়ে নেব। এটা কষতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। মশলাটা কষতে থাকুক, এর মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আমি এখানে 1/2 চামচ লবণ দিচ্ছি। আপনারা যেরকম লবণ খান সেই স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ। আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ। এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ, জিরে, ধনে কিছুই ব্যবহার করব না। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা এই পনিরগুলো। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকা অবস্থায় এটা 10 মিনিট রান্না হোক। 10 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম। দেখুন রান্নাটা অলমোস্ট ডান। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ছোটো চামচের 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। সবশেষে দিয়ে দেব কসৌরি মেথি। আমি এখানে কসৌরি মেথি 1 চামচের মতো নিয়ে একটু হাত দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। নিয়ে এটাকে এইভাবে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসটা অফ করে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার পনিরের এই দুর্দান্ত রেসিপিটি। এটি লুচি, পরোটা, রুটি, নান, কুলচা, রাইস, পোলাও, ফ্রাইড রাইস, জিরা রাইস সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। একবার হলেও এইভাবে আপনারা পনিরের রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।